বাড়িতে খুব সহজেই কিন্তু ফিশ ফিঙ্গার তৈরি করে নেওয়া যায়। যদিও এই ফিশ ফিঙ্গারটা তৈরি করেছে আমার বড় মেয়ে, তো আমি কালকে সেটাই ভিডিও তৈরি করেছিলাম, দেওয়া হয়নি। আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করছি। তো প্রথমে দেখুন আলু আর মাছটাকে সেদ্ধ করতে দিয়েছিল। মাছটাতে অল্প একটু ভিনিগারও দিয়ে দিয়েছিল। তারপর সেদ্ধ হওয়ার পর দেখুন এইভাবে মাছের কাঁটাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে। আর ফ্রাইং প্যানে দিয়ে দিল সর্ষের তেল, তাতে গোটা জিরে আর দিয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে কিন্তু একটু ভেজে নিতে হবে। বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছিল, যাতে খেতে খুব ভালো লাগে। তো পেঁয়াজগুলো দিয়ে এরপরে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। বেশ একটু বাদামি কালার হয়ে গেলে তাতে দিয়ে দেওয়া হলো হলুদ, আর দেওয়া হয়েছে কাশ্মীরি লঙ্কা আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়েছে একটু বেশি করে, বেশ ঝাল ঝাল লাগবে। তার সাথে ছিল লঙ্কা কুচি, আর দিয়ে দেওয়া হলো গোলমরিচ গুঁড়ো। দিয়ে তারপর ভালো করে কিন্তু সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু গরম মশলাও দিয়ে দেওয়া হলো, এতে করে স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো খুব ভালো করে ভেজে নিয়ে তারপর দেখুন যে মাছটা ছিল, মাছটা কাটা ছাড়িয়ে রাখা হয়েছিল, সেই মাছটাই দেওয়া হয়েছে। তো এখানে আমরা কিন্তু কাতলা মাছ দিয়েছি। কাতলা মাছ দিয়ে সেটা করলাম। এটা কিন্তু ভেটকি মাছ দিয়ে করতে পারেন, করলে আরও সুন্দর লাগে। তো বাড়িতে কাতলা মাছ ছিল, তো সেটা দিয়েই করা হলো। আর আলুগুলোকে দেখুন ভালো করে স্ম্যাশ করে নেওয়া হলো। তারপর দেখুন এই মাছের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে, বেশ বাইন্ডিংটা খুব ভালো হবে সেই জন্য। তারপর দেখুন এইরকম করে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা থালাতে রেখে দিলাম। বেশ একটু ঠান্ডা হতে দিতে হবে, খুব গরম আছে। তারপর দেখুন এরকম লম্বা লম্বা করে একটু মানে আকৃতি দিল আর কি, এরকম করে তৈরি করছে। তো পুরোটাই তৈরি করে নেওয়া হলো। তারপর দেখুন ডিম দেওয়া হয়েছে। ডিমটা একটা ডিম নিয়েছে, যেহেতু খুব বেশি ফিশ ফিঙ্গার ছিল না, সেই জন্য অল্প ছিল, তাই একটা ডিমে হয়ে গিয়েছিল। ডিমটা ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দেওয়া হলো। দেখুন দুটো দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু ফিঙ্গারগুলোকে ডুবিয়ে দিয়ে তারপর এটা কোট করা হচ্ছে ব্রেড ক্রাম্বস দিয়ে। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। দেখুন এইভাবে ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু ওপর দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। হাতে করে করলে হাতে করেই করতে পারেন, তবে এইভাবে করে নিল। দেখুন এইভাবে ভালো করে লাগিয়ে নেওয়া হচ্ছে, আবার দেখানো হচ্ছে। দেখুন এইভাবে ফিশ ফিঙ্গারগুলো ডিমের মধ্যে ডুবিয়ে তারপর কিন্তু ভালো করে একটু ওই ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে হবে। নিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দিলে খুব ভালো হয়, কিন্তু হাতে একদম সময় ছিল না, তাই এটা কিন্তু বেশিক্ষণ রাখা হয়নি। এটা যদি করে অনেকক্ষণ রেখে দেন তাহলে কিন্তু ভাজার সময় আরও ভালো হয়। ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু খুলে পড়ে যায় না। তো এই একদম সময় নেই বলে তাড়াতাড়ি করে লাগিয়ে তারপর কিন্তু এটা কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হলো। দেখুন এইভাবে সমস্ত ফিঙ্গার মানে ফিশ ফিঙ্গারগুলোকে তৈরি করে নেওয়া হলো। দেখুন কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর ফিঙ্গারগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবে কিন্তু আলতো করে ভেজে নেওয়া হচ্ছে। বেশ বাদামি বাদামি কালার হলে তারপর তুলে নেওয়া হলো। তো এইভাবে ফিশ ফিঙ্গার বাড়িতে তৈরি করে দেখুন, যে কোনো মাছেরই করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখুন কফি করা হচ্ছে। তো কফির জন্য দুধ বসিয়ে দেওয়া হয়েছে, 3 কাপ দুধ দেওয়া হয়েছে, দিয়ে বেশ ফুটতে দেওয়া হলো। আর এদিকে বাকি যে ফিঙ্গারগুলো আছে, মানে ফিশ ফিঙ্গারগুলো, সেগুলো কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু আমি দেখুন কফিটা অল্প একটু দুধ আর চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যেই করেছি আমি, খুব বেশিক্ষণ কিন্তু একটু ফেটাইনি, অল্প একটু নিলাম, মিক্স করে নিলাম, এতে করে খুব সুন্দর করে কিন্তু কফিটা মিক্স হয়ে যায়। তারপর কাপের মধ্যে দেখুন এইভাবে দিয়ে দিলাম। যে দুধটা ফুটতে দিয়েছি, গরম দুধটা এর মধ্যে দিয়ে দিলে একদম রেডি হয়ে যাবে কফি। সন্ধেবেলা স্ন্যাক্সটা কিন্তু একদম জমে গেছিলো। গরম গরম কফি আর ফিশ ফিঙ্গার দারুণ হয়েছিল খেতে। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।